হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, রেশন কার্ড নিয়ে কিন্তু বড় আপডেট চলে এসেছে আমাদের সামনে। এই রেশন কার্ডের আপডেটগুলো আপনাদেরকে কিন্তু করে নিতে হবে। ইতিমধ্যেই কিন্তু অনেক রেশন কার্ড বাতিল করেছে এবং আপনার কার্ডটা যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে তার জন্যই কিন্তু এই আপডেটগুলো আপনাদেরকে কিন্তু জেনে নিতে হবে। কি সেই নতুন আপডেট এসেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন, হেডিংয়ে একটা কথাই বলেছে, রেশন কার্ড নিয়ে নয়া নিয়মাবলী না মানলে বন্ধ হবে সমস্ত পরিষেবা। মানে রেশন কার্ডের যে নতুন নিয়মটা এসেছে তা কিন্তু আপনাদেরকে মানতেই হবে। না মানলে কিন্তু আপনাদের রেশন কার্ডগুলো বন্ধ হয়ে যেতে পারে। এরকম আপডেট কিন্তু রয়েছে। কি বলেছে এবার পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কি বলেছে দেখুন, অবশেষে নতুন নিয়ম অনুযায়ী দেশের সমস্ত রেশন কার্ডধারীদের জন্য এক বড় ঘোষণা করেছে সরকার। সরকারের তরফে এবার এই নিয়ম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং এই নির্দেশ না মানলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে, এমন সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এতদিন ধরে বহু মানুষ সরকারি রেশন ব্যবস্থার মাধ্যমে মাসিক খাদ্য সামগ্রী পেয়েই চলেছেন, কিন্তু একাধিক জাল কার্ড ভুয়ো দাবিতে অব্যবস্থাপনার কারণে সরকারের পক্ষ থেকে এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে এই নিয়ম মানা এখন অত্যন্ত জরুরি। দেখুন, কেন এই সমস্ত নিয়ম আনছে এটা কিন্তু আপনাদেরকে আগে জেনে নিতে হবে। অনেক ভুয়ো রেশন কার্ড কিন্তু রয়েছে, তাছাড়া অপব্যবহার রেশন কার্ডের কিন্তু চলছে। এই সমস্ত কিছু ঠিক করার জন্য এই ধরনের পদক্ষেপ কিন্তু সরকারের তরফ থেকে নিচ্ছে। এবার কি বলেছে দেখুন, এদিকে সরকার স্পষ্ট করে জানিয়েছে যাদের রেশন কার্ড এখনও আধারের সঙ্গে যুক্ত হয়নি এবং যাদের ইকেওয়াইসি প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, তারা শীঘ্রই এই কাজটি না করলে রেশন ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। শুধু তাই নয়, ইতিমধ্যে কিছু রাজ্যের ইতিমধ্যে কড়া নজরদারি চালানো শুরু হয়েছে এবং এদিকে একাধিক কার্ড বাতিল করার কাজও এগোচ্ছে। এর ফলে সময় থাকতে থাকতে এই কাজগুলো সেরে ফেলা যাক। দেখুন, একটা কথা এখানে আরেকটা কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে, আপনাদের যদি ইকেওয়াইসি করা না থাকে, তাছাড়া রেশন কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হতে পারে। তাই এই কাজগুলো কিন্তু আপনাদেরকে আগে করে নিতে হবে। তাছাড়াও আরও অনেক আপডেট রয়েছে, সেই আপডেটগুলো দেখুন কি বলেছে। ইকেওয়াইসি অর্থাৎ ইলেকট্রনিক নো ইওর কাস্টমার একটি নিরাপত্তামূলক ব্যবস্থা হতে চলেছে, যা ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে সাহায্য করবে। রেশন কার্ডের ক্ষেত্রে এই ইকেওয়াইসি চালু হওয়ার সরকারের উদ্যোগ হলো প্রকৃত উপভোক্তাদের নির্বাচন করা এবং ভুয়ো কার্ডধারীদের ছাঁটাই করে ফেলা। বহু বছর ধরে রেশন ব্যবস্থার মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা সুবিধা পেয়ে চলেছেন, কিন্তু সেই ব্যবস্থায় অনিয়মের অভিযোগ বারবার উঠে এসেছে। এই জায়গায় থেকে সবার এই নিয়মকে বাধ্যতামূলক করা হয়েছে। দেখুন, ইকেওয়াইসিটা কিন্তু খুবই বাধ্যতামূলক। আপনার যদি ইকেওয়াইসি না করা থাকে ইতিমধ্যেই কিন্তু আপনি ইকেওয়াইসি করবেন। কোথা থেকে করতে পারবেন সেটা কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন কি বলেছে এবার, সরকারের কথা অনুযায়ী একাধিক মানুষ এখনো পর্যন্ত নিজেদের আধার নম্বর রেশন কার্ডের সঙ্গে যুক্ত করেননি। আবার অনেকেই ইকেওয়াইসি করেননি, যার ফলে ডেটাবেসে থাকা তথ্যগুলো অসম্পূর্ণ বা ভুলভাবে রেকর্ড হয়ে আছে। এর ফলে রেশন কার্ডের প্রকৃত উপভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং বহু অবৈধ নাম রেশন লিস্টে থেকে যাচ্ছে। এই সমস্যা সমাধানের করতেই এই ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এই ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য দুটি পদ্ধতি চালু করা হয়েছে। একদিকে অফলাইন পদ্ধতি, অন্যদিকে অনলাইন ব্যবস্থার মাধ্যমে করতে পারবেন। শহরাঞ্চলের জন্য অনলাইন পদ্ধতি সুবিধাজনক হলেও গ্রামীণ এলাকা বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অফলাইন পদ্ধতি অনেক সহজ হবে। মানে একটা কথা এখানে বলে দিয়েছে, আপনি যদি বয়স্ক হয়ে থাকেন বা শহরাঞ্চলে বসবাস করে থাকেন বা সমস্ত জায়গায় যদি বসবাস করে থাকেন, আপনার যদি সামর্থ্য থাকে যাওয়ার, তাহলে অফিসে গিয়ে করবেন, নাহলে কিন্তু অনলাইন প্রসেসেও কিন্তু বাড়িতে বসে এই কাজগুলো করতে পারবেন। কিভাবে করবেন, যদি আপনি অফলাইনের মাধ্যমে ইকেওয়াইসি করতে চান তাহলে আপনাকে নিকটবর্তী রেশন ডিলার দোকানে যেতে হবে, যেখানে আধার ও রেশন কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। আপনার আঙুলের ছাপ বা বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কাজটি একেবারে বিনামূল্যে বা তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হয়। তবে যদি কোনো কারো বায়োমেট্রিক সংক্রান্ত সমস্যা থাকে, যেমন আঙুলের ছাপ মেলাতে সমস্যা হয়, তাহলে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। খাদ্য দপ্তরের নির্দিষ্ট কেন্দ্র বা অফিসে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
দেখুন মোটামুটি আপনাদের যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে ডিলারের কাছে যাবেন। ডিলার যদি মানে আপনাদের যে রেশন ডিলার রয়েছে সে যদি না করতে পারে তাহলে কিন্তু আপনাদেরকে খাদ্য দপ্তরে গিয়ে সেখানে গিয়ে কিন্তু এই কাজগুলো আপনাদেরকে করে নিতে হবে। আপনাদের কাজ কিন্তু সম্পূর্ণভাবে হয়ে যাবে। আপনার যদি সঠিক কার্ড হয়ে থাকে তাহলে কোনো প্রকার সমস্যা করার বা চিন্তা করার দরকার নেই, আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। অন্যদিকে অনলাইন পদ্ধতির সুবিধা হলো আপনি বাড়িতে বসেই কাজটি করতে পারবেন। বেশ কিছু রাজ্যে খাদ্য দপ্তরের ওয়েবসাইট এখনও ইকেওয়াইসি করার অপশান চালু করা হয়েছে। আমাদের শুধু www.food.wb.gov.in এই সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। তারপর রেশন কার্ড নম্বর, আধার নম্বর এবং মোবাইলের নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে এরপর ওটিপির মাধ্যমে যাচাইকরণ সম্পন্ন করতে হবে। অনেক ক্ষেত্রে ওটিপি না আসা বা সার্ভার সমস্যার কারণে প্রক্রিয়াটি ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে পরের দিন বা অন্য সময়ে আবার চেষ্টা করতে পারেন। দেখুন এটা কিন্তু স্পষ্টত বলে দিয়েছে যে অনলাইনে কিভাবে করবেন। যে কোনো কম্পিউটার সেন্টারে গেলেও আপনারা কাজ করতে পারবেন। তাছাড়াও সরকারিভাবে যে বিএসকে কেন্দ্রগুলো রয়েছে, বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে গেলে কিন্তু আপনারা বিনা পয়সায় করে নিতে পারবেন। সরকারের ইতিমধ্যে এ সময়সীমা বেঁধে দিয়েছে, তা একেবারে চূড়ান্ত ধাপে রয়েছে। কিছু রাজ্যে এই সময়সীমা ইতিমধ্যে পার হয়ে গেছে এবং আর কার্ড বাতিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অন্যদিকে যেসব রাজ্যে এখনও সময় আছে সেখানে আগামী কিছুদিনের মধ্যেই শেষ তারিখ জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তাই সময় থাকতে থাকতে ইকেওয়াইসি না করলে আপনি এবং আপনার পরিবারের বাকি সদস্যরা আগামী দিনে রেশন ব্যবস্থার অধিকার হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। মানে বুঝতেই পারছেন বেশ কিছু জেলায় কিন্তু বা বেশ কিছু রাজ্যে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। মানে এই যে সময়সীমা সেটা কিন্তু অতিবাহিত হয়ে গেছে, কার্ড বাতিল প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অনেক জায়গায় কিন্তু এখনো হয়নি। তা যদিও না হয়ে থাকে তাহলে কিন্তু রিসেন্ট কিন্তু তার নোটিফিকেশান জারি হয়ে যাবে যে কতদিনের মধ্যে আপনাদেরকে করতে হবে এই কাজগুলো। তাই এত এত চিন্তা ভাবনা না করে যদি আপনার সমস্যা থাকে অতি অবশ্যই কিন্তু নিয়ারেস্ট ডিলারের কাছে গিয়ে এই কাজগুলো করে নেবেন। এবার প্রশ্ন উঠছে যদি রেশন কার্ড বাতিল হয়ে যায় তাহলে কি হবে। যেহেতু রেশন কার্ড শুধু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবেও বিবেচিত হয়ে থাকে, বিশেষ করে গ্রামীণ বা শহরতলি বহু মানুষের ক্ষেত্রে। সরকারের বিভিন্ন প্রকল্পে রেশন কার্ডের ভিত্তিতে উপভোক্তা নির্বাচন করা হয়। তাই রেশন কার্ড বাতিল মানে কেবল খাদ্য নয় বরং আরও বহু কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থেকে যায়। এমন পরিস্থিতিতে সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব হলো ইকেওয়াইসি দ্রুত সম্পন্ন করা। এদিকে সরকারের এই পদক্ষেপে অনেকেই সমর্থন করছেন, কারণ বহু বছর ধরে সাধারণ মানুষের করের টাকায় যে রেশন বা খাদ্য সামগ্রী দেওয়া হয় তা অবৈধভাবে পেতে বহুজন ভুয়ো কার্ড বানিয়ে রেখেছেন। এমনটাই জানা গিয়েছে। এক সময় এই জালিয়াতি বন্ধ করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হলেও তা পুরোপুরি সফল হয়নি। এবার আধার ভিত্তিক কেওয়াইসি বাধ্যতামূলক করায় অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মানে বুঝতেই পারছেন যে আপডেটটা আজ আমি আপনাদেরকে দিলাম, এটা অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট। হয়তো আপনাদেরকে ছোট মনে হতে পারে বা অনেকেই জানেন। আমি বলবো যারা জানেন না অবশ্যই এই আপডেটটা পেয়ে আপনারা অতি অবশ্যই যে কাজগুলো রয়েছে আপনারা সম্পন্ন করুন। আপনাদের কিন্তু রেশন পেতে কোনো সমস্যা হবে না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম প্রতিনিয়ত নতুন আপডেটগুলো সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।